সম্মানিত সুধী, আমরা জানি রজব মাস আরবি মাসের সপ্তম মাস। এই মাসে একজন নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করেছেন। তিনি হচ্ছেন আমাদের আকে মাওলা তাজেদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের প্রায় 3 থেকে 3,500 মুজিজা রয়েছে। তার মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি অনেক দীর্ঘ, তারপরেও যতটুকু সম্ভব সংযোজন বিয়োজন করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আজকের আলোচনার বিষয় আহমিয়াত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কী গুরুত্ব। আমি গত জুমা আংশিক আলোচনা করেছিলাম। পয়েন্টগুলো আপনাদের হয়তো বা অনেকের মনে নাও থাকতে পারে, এই জন্য আবারও একটু চর্বিত চর্বণ হলেও জ্ঞাতার্থে আমি আপনাদেরকে অবহিত করছি। মেরাজ সংগঠিত হওয়ার প্রেক্ষাপট, কখন মেরাজ হয় এবং মেরাজ ও ইসরা এর মাঝে পার্থক্য কী, কয়টি ধাপে কিভাবে এই মেরাজ সংগঠিত হয়েছে, হাতিমে কাবা থেকে কয়টি ট্রানজিট ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মসজিদে আকসা যা যা ঘটেছিল মুজিজা, প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী নিদর্শন দেখেছিলেন এই প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পৌঁছেছেন এবং উম্মতের জন্য কী হাদিয়া নিয়ে এসেছেন, সর্বশেষ মেরাজের 14টি শিক্ষা, এ নিয়ে আমরা ধারাবাহিক কথা বলব। সম্মানিত সুধী, গত জুমায় আমরা মেরাজের প্রেক্ষাপট আলোচনা করেছিলাম। প্রেক্ষাপট আলোচনা করতে করতে একটি পর্যায়ে পৌঁছেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েব গেলেন, দীর্ঘদিন তার স্বপ্ন ছিল যে আমি তায়েফে যাব, আমার সেই 4 থেকে 5 বছর যেখানে লালিত পালিত হয়েছে সেখানে আমার বন্ধুবান্ধব আছে, আমার বয়স 50, কোনো বন্ধুর বয়স হয়তো 50, 51, 55 এরকমই হতে পারে। উল্লেখযোগ্য বন্ধু ছিল আব্দে ইয়ালিল, হাবিব, মাসুদ। মক্কায় যখন চতুর্দিক থেকে বাধা শুরু হলো, 7 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, 3 বছরে গোপন আত্মীয়দের কাছে, এরপর প্রকাশ্য শুরু করলেন। 7 বছরে যখন একেবারে উন্মুক্ত হয়ে গেল নবুয়তির 7ম বছরে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাদণ্ড, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল হাব সকলে মিলে নবীকে কারাবরণ করানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে ছিলেন কিছুদিন। স্বাভাবিক জীবনযাপন কারাগারে ছিল, কিন্তু দেখা যায় একটি পর্যায়ে এসে তারা খাবার দাবার সব বন্ধ করে দিল। প্রকাশ্যে ইসলাম প্রচারের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন মক্কার জমিনে, নবী পাকের চেয়ে ভালো মানুষ কাফেরদের দৃষ্টিতে আর কেহ ছিল না। আমার নবীর নাম যে মোহাম্মদ বা আহমদ তারা ভুলেই গিয়েছিল। নবী আসতেন, বলতেন তারা যে কাদ জা আল আমিন, নিরাপদ ব্যক্তি আসতেছে, যার কাছে সকলেই, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা একেবারে শিশু থেকে শুরু করে প্রত্যেকটি মুসলিম অমুসলিম নিরাপদ। এই জন্য তারাই কিন্তু আমার নবীকে আল আমিন বলে ডাকতো। নবীর নাম অনেকেই জানতো না, আল আমিন বলেই তারা চিনত। কিন্তু একটি দোষ ছিল, যখন এই কালেমার দাওয়াত দিল তখনই নবীর নানান দোষে দোষায়িত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থাকলেন না, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া যখন একটি পর্যায়ে আসলো, কারাবরণ করলো, 3 বছর তিনি কারাবরণ করলেন। হাদিস শরীফে এসেছে 50টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, এই সংগঠিত হওয়া থেকে শুরু করে দুনিয়াতে আসা পর্যন্ত কোনো বিষয়ে, কোনো নবী রাসূলদের বিষয়ে এতগুলো হাদিস একটা বিষয়কে প্রমাণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে কোনো হাদিস এভাবে বর্ণিত হয়নি। এটিও নবী পাকের একটি মেরাজের মুজিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল কারাবরণ করতেছিলেন। শেষের একটি বছর এমন ছিল যে খাবার পানীয় সব বন্ধ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো বাচ্চা কাচ্চা যা ছিল, ওনার এই আপনজন, আত্মীয় স্বজন এবং যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের সব খাবার বন্ধ করে দেওয়ার কারণে আল্লাহ রাসূল গাছের পাতা, কোনো গাছের লতা সিদ্ধ করে বা গাছের ছাল বাকল খেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও তো সেই কারাবরণকারী, স্বেচ্ছায় কারাবরণ করেছি। তো এমন আমাদের অবস্থা হয়েছে, আমাদের পুরা টিমের এমন অবস্থা হতো, ছাগল যেমন তাদের স্টল পাস করলে যেরকম বড়ি বড়ি হতো, আমাদের স্টলগুলো এরকমভাবে বড়ি বড়ি আকার ধারণ করেছিল। 1 দিন, 7 দিন, 6 দিন পরে আমাদের এই অবস্থা হতো। এভাবে কষ্টের পর কষ্ট যখন চলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ তারা একটা চুক্তির মতন সিদ্ধান্ত করলো যে মোহাম্মদ যদি আমরা একটু তাকে ছেড়ে দেখি, সে দাওয়াতি
এই কার্যক্রম বন্ধ করি কিনা। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে আমাকে এই চুক্তিনামার মাধ্যমে তোমরা ছাড়তে পারবে না, যদি আমি তোমাদের এলাকার বংশের সন্তান হিসেবে মায়া লাগে তাহলে তোমরা ছাড়তে পারো। যাই হোক, সর্বশেষ আবু তালেব দায়িত্ব নিলেন যে আমি মুহাম্মদের দায়িত্ব নিলাম, তোমরা মুহাম্মদকে এবং তার যেই ফলোয়ার্স রয়েছে তাদেরকে ছেড়ে দাও। পরবর্তীতে তারা আমার নবীকে 3 বছর কারাবরণের পর তাকে মুক্তি দিয়ে দিলেন, জামিনে মুক্তি দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিনে মুক্তি পেলেন, কিন্তু হাজিরা তো আবু জেহেলের দারুন্নাদওয়ার বৈঠকে সেই সিসি ফিট করা তাদের সব মনিটরিং তারা করছে। এই মনিটরিং সেলের ভিতরে দেখা যায় রাসূল ইসলাম তারপরও দাওয়াতের কার্যক্রম যখন পরিচালনা করছেন, এই অবস্থায় তারা ভাবলো যে না, মুহাম্মদকে তো আর থামিয়ে রাখা যাচ্ছে না, তো মুহাম্মদকে এবার আমরা হত্যার সিদ্ধান্ত যেভাবেই হোক নিব। কিন্তু চাচা আবু তালেব ডেকে তাদেরকে শাসন করলো, আমি যতদিন বেঁচে থাকি আমার এই এতিম ভাতিজা মুহাম্মদের গায়ে তো দূরের কথা, তাকে উচ্চবাচ্য করে কথা যদি বলো, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি আবু তালেব 24 ঘন্টা প্রস্তুত। জোরে জোরে বলেন আল্লাহ আকবার। বাবা জীবনধরা আমার, ভাগ্যের নির্মম পরিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির যখন 10ম বছরে উত্তীর্ণ হলেন, নবুয়তির 9 বছর প্রায় 6 থেকে 7 মাস যখন উপনীত হয়ে গেল, আপন চাচা যিনি সবচেয়ে আমার নবীকে ছায়া দিয়ে রাখতেন, অসুস্থ হয়ে পড়লেন। তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর ধরেন ডান পাখাটা ভেঙে গেল। স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, চাচা বিদায় নিয়েছে, আমি তো আছি। আপনার দুর্দিন যখন ছিল আমি আমার জাত মাল সব কিছু অর্পণ করে আপনাকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। তাই যতদিন আমি বেঁচে থাকি ততদিন কুরাইশ বংশ কোনো কাফের আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বললে আমার কাছে জবাবদেহি করতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে যখন সান্ত্বনার বাণী দিলেন, জামানার পয়গম্বর তার দিনের দাওয়াত তিনি সেভাবে দিতেই লাগলেন। একটি পর্যায়ে এমন চলে আসলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তির 10ম বছর যখন পূরণ হয়ে গেল, চাচা ইন্তেকালের প্রায় 2 থেকে 3 মাস পর নবুয়তির 10ম বছরের শেষ পর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে গেলেন। জামানার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও স্বামী, বেশি দিন হয়তো বাঁচব না, আপনাকে নিয়ে খুব শান্তির একটা জীবন ছিল, দীর্ঘ 24টা বছর 2টা যুগ আপনার সাথে সংসার করেছি, আপনার সুখে দুঃখে আমি ছিলাম, কোনোদিন কিছুই চাইনি। আজকে আপনার কাছে আমি বিশেষ কিছু চাইব, যে বিষয়টি এর আগে আপনাদেরকে অবহিত করেছি। কি চাও বলো? আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন। নবী বলেন, হ্যাঁ তাই হবে। দ্বিতীয় নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নিজ হাতে আমাকে গোসল করাবেন এবং দাফন কাফনের সব ব্যবস্থা করে আপনি আমাকে নিজ হাতে কবরস্থ করবেন। নবী বললেন, ঠিক আছে। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকিরের সওয়াল জবাব যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। জামানার পয়গম্বর বলেন, খাদিজা, আর কি তোমার খেদমত করতে পারি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টি বিষয় আপনি যদি কমপ্লিট করেন আমার জীবনের এটি আমি ধন্য হব, এটি চাওয়া পাওয়া। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চুক্তির পর বেশি দিন তিনি বাঁচেন নাই। চাচা আবু তালেবের ইন্তেকালের পর নবুয়তির 10ম বছরের শেষ পর্যায়ে তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যা যা চুক্তি হলো সব কিছু পয়গম্বর করলেন। দাফন কাফন শেষ হয়ে গেল, জানাজার নামাজ পড়ানো হলো, নিজ হাতে সব কিছু কমপ্লিট করে কবরের পাশ থেকে সকলেই চলে গেলেন। জামানার পয়গম্বর জান্নাত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন বাড়িতে চলে যাই। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর যাও, আমার স্ত্রী ইন্তেকালের পূর্বে 3টি ওয়াদা করেছিলাম, একটি এখনও বাকি আছে, সেটি সম্পূর্ণ করে এরপর আমি যাব, তোমরা চলে যাও। জামানার পয়গম্বর তালকিন দিচ্ছিলেন, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর শিক্ষা দিয়েছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দি, তুমি বলো রব্বুকা আল্লাহ, তোমার প্রতিপালকের নাম আল্লাহ, তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দ্বীনের নাম ইসলাম। নবী যা যা বললেন, আমার প্রাণী নবী বলেন,
আমি যা যা তালকিন দিয়েছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবান দিয়ে তাই বলতে সক্ষম হয়েছে। আমি যখন আমার নিজ চোখে এবং কানে যখন শুনলাম স্ত্রীর দায়িত্ব পালন করে আমি এরপর চলে আসলাম। আসার পর দেখা যায় ওই কাফেররা বলল, এতদিন তোমার চাচা ছিল, এতদিন তোমার স্ত্রী ছিল, এখন তো কেউ নেই, কাজেই তুমি হিসাব কষিয়ে নাও। এতদিন মুখ দিয়ে শাসন করেছি, এখন তোমার গায়ে হাত দিতে আর আমাদেরকে বাধা দেওয়ার মতন কেউ নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জামানার পয়গাম্বর বেশি দিন নয়, সপ্তাহখানিক থাকলেন, দেখলেন মক্কার অবস্থা অত্যন্ত বেগতিক। এরপর তিনি সিদ্ধান্ত করলেন, আমি এবার চলে যাব তাইফের জমিনে, যেখানে আমার দুধ ভাই রয়েছেন, আমার মামারা রয়েছেন, ছোট্ট বাল্য বন্ধু যারা ছিল এখন তারা বড় হয়েছেন, সেখানে গেলে আমি আশ্রয় পাব। আমার প্রাণের নবী সেখানে চলে গেলেন, গিয়ে তিনি তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া যেই শুরু করলেন সেই সম্পর্কে আমরা হাদিসে দেখতে পাই, জামানার পয়গম্বর সর্বপ্রথম আব্দি ইয়ালিলের কাছে গেলেন। সেই হাদিসটা আমরা লম্বা একটা হাদিস দেখতে পাচ্ছি, সেই হাদিসটা বুখারী শরীফে এসেছে 3102 নম্বর হাদিস, মুসলিম শরীফে 1752 নম্বর হাদিস। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামানার পয়গম্বরকে একদিন বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদ। নবী গো, আপনার কাছে উহুদের ময়দানে দান শহীদ হয়েছেন, এর চেয়ে আর কি কোনো কঠিন ঘটনা আপনার জীবনে হয়েছে কিনা? আপনার কোনো ট্র্যাজেডির কথা মনে পড়ে কিনা? কারণ আম্মাজান আয়েশা ছিলেন জামানার পয়গম্বরের সুদিনের সুখের দিনের স্ত্রী ছিলেন। নবী বললেন, ফাকানা লাকাদ লাকিতু মিন কওমিকা ওয়া কানা আশাদ্দা মা লাকিতু মিনহুম ইয়াওমাল আকাবাহ। তোমার যে কওম, এই কুরাইশ বংশের মানুষগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে, বনি হাশিম গোত্রের মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে, বনি কাইনুকা গোত্রের মানুষগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে, তবে এর চেয়ে আমাকে তায়েফের ঘটনা এর চেয়ে আরও বেশি আমাকে কষ্ট দিয়েছে। ঈদ আরাত্তু নাফসি আলা ইবনে আব্দে ইয়ালিল, যখন আমার স্ত্রী ইন্তেকাল করলো, খাদিজা আমার চাচা ইন্তেকাল করলো, মক্কার মানুষগুলো এমনভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছে, গায়ে হাত দিতে আসলো। আমি নামাজ পড়ছি হাতিমে কাবায়, তারা আমাকে পচা ইটের নাড়িবুড়ি দিয়ে আমাকে দুনিয়ার জমিন থেকে ম্লান করার নানান ষড়যন্ত্র করলো। এরপর আমি ইচ্ছা পোষণ করলাম, আমার ওই যে বাল্য বন্ধু, একসাথে আমি খেলাধুলা করতে যেতাম, আমি বকরি চড়াতে যেতাম, রাখাল হিসেবে কাজ করতাম, তারা খেলতো, তাদের মালামালগুলো আমি রাখতাম, কোনোদিন আমি খেলতে নামতাম না, ফরজ তরক হয়ে যাবে। এজন্য জামানার পয়গম্বর বন্ধুদের আসবাবপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন আর তাদেরকে উৎসাহিত করতেন। আম্মা আয়েশা বলেন, জামানার পয়গম্বর আমার কাছে ঘটনাগুলো বলছেন, আর ফাবাকা আইনাহু ফাফাদাত আইনাহু, তার দু চোখ থেকে ঝরঝর করে পানিগুলো পড়ছে। বাল্যবন্ধু আব্দুল ইয়ালিলের কাছে গেলাম, ফালাম ইউজিবনি ইলামা আরাত্তু, আমি তাকে যেই উদ্দেশ্যে দাওয়াতগুলো দিতেছিলাম সে আমার দাওয়াতে সাড়া দেয় না, আমার ডাকে সাড়া দেয় না। ফান্তালাকতু ওয়ানা মাহমুমুন আলা ওয়াজহি, যখন সে আমাকে দাওয়াতে সাড়া না দিল, আমার চেহারার ভিতরে একটা বিষণ্ণ কষ্টের একটা ভাব সৃষ্টি হয়ে গেল। এটি হচ্ছে মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস থেকে বলছি। তিরমিজি শরীফের হাদিস থেকে আর একটু আপনাদেরকে মাঝে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি তাদেরকে দাওয়াত দিলাম, তারা আমাকে কি বলল সেই বিষয় সম্পর্কে আল্লাহ সূরা হিজরের 6 নম্বর আয়াতে বলল, এই আব্দি ইয়ালিলের কাছে আমি যখন দাওয়াত দিলাম, তারা আমাকে প্রত্যাখ্যান করে বলল, তুমি আমাদেরকে মূর্তি পূজা বাদ দিয়ে তোমার নিজের মতবাদ কায়েম করার জন্য এত বছর পর তুমি এসেছো, ভেবেছিলাম বন্ধু হিসাবে তোমাকে স্বাগতম জানাবো, কিন্তু যেই দাওয়াত নিয়ে এসেছো এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্রের জবাব কীভাবে দিতে হয় আমরা জানি। কিছু যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, এই পাগলটাকে দূর করে দাও, মক্কা থেকে এসছে, মক্কায় তাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তায়েফের মানুষগুলো যেভাবে মূল্যায়ন করেছেন, তাদের এই মূল্যায়নটা উম্মতি মুহাম্মাদিকে জানানোর জন্য, সারা জীবন যাতে সেই মানুষগুলোকে আমরা ঘৃণা করি সেই বিষয়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি
الذكرى إنك لمجنون। তারা কি বলল? ওহে পাগল, ওহে পাগল, ওহে পাগল, তুমি আসছো কোরআনের দাওয়াত নিয়ে, তুমি এসেছো যার প্রতি কোরআন নাজিল হয়েছে, সে দাবি করতেছে ইন্নাকা লা মাজনুন, তুমি পাগল ছাড়া আর কিছু নয়, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নিয়ে তুমি আমাদের কাছে আসো নাই। এই বলে আব্দি আলিল হাবিব এবং মাসুদ নবীর বাল্য বন্ধুরা আমার নবীকে বিতাড়িত করে দিল। বলেন নাউজুবিল্লাহ। নবী থেমে নেই, পাথর নিক্ষেপ করল রক্তার তলে। সেই ঘটনা আপনাদের ঠুনকো সব বিষয় আপনাদের জানা আছে, কিন্তু মূল বিষয়গুলো আপনাদেরকে একটু অবহিত করছি। নবী পাক কত কষ্ট, কত ট্র্যাজেডি সহ্য করেছেন, এরপর তিনি থেমে থাকেন নাই। তিনি গেলেন কোথায়? আমার প্রাণের নবী এবার বুঝলেন যে আমার অবস্থা সেখানে ভালো নয়, জামানার পয়গম্বর। এরপর চলে গেলেন আঙ্গুরের বাগানে। সেই আঙ্গুরের বাগানটা কার ছিল? লবিদ উতবা ইবনে রবিয়া। উতবা ইবনে রবিয়া নামক সেই তায়েফের এক ব্যক্তি, সেও আমার নবীর খুব কাছের মানুষ ছিল, খেলার সাথী ছিল। কিন্তু দেখা যায় তারা এখন বড় লোক হয়েছে, আমার নবীকে পাগল বলতে তারা একটু দ্বিধাবোধ করে নেই। আমার নবী উতবা ইবনে রবিয়ার ওই আঙ্গুরের বাগানের সামনে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে আমার নবী খুব আবেগঘন মুহূর্তে বলছেন, ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাদঈফিন ইলা মান তাকিলিনি। হে দুর্বল মানুষের সহায়কারী রব্বুল আলামিন, আপনি আমাকে কার কাছে পাঠালেন? আমি কোথায় দিনের দাওয়াত দিব? যেখানে যেই সেখানেই মানুষ আমাকে অবমূল্যায়ন করে, আমাকে পাগল বলে, আমাকে পাথর নিক্ষেপ করে, আমাকে কুকুর লালায়িত করে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আমি কার কাছে যাব? কার কাছে আমি দাওয়াত দিব? আমাকে একটি সমাধান দিয়ে দেন। জামানার পয়গম্বর এই সমাধান যখন চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কঠিন সমাধানের ব্যবস্থা করে দিলেন। সে সম্পর্কে ওই বুখারী শরীফের হাদিসের শেষ অংশে এসছে, নবী হঠাৎ করে ফারাফাতু রাসি, আমি আমার মাথাটাকে উপরের দিকে উঠালাম, ফাইজা আনা বিসহাবাতিন কাদ আযাল্লাতনি, আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম আমার মাথার উপরে একটা মেঘমালা ছায়া দিয়ে আছে। আমি খেজুরের বাগানের সামনে বসেছিলাম, রক্তগুলো ঝরঝর করে পড়ছে। যায়েদ ইবনে হারেসা নিজের শরীরের কাপড় দিয়ে আমার রক্তগুলো মুছছে। আর তখন ছিল দ্বিপ্রহর, প্রখর রোদের ভিতরে আমি বসে আছি। আমি যখনই রক্ত পড়তেছিল মনটা বড় ব্যথিত হয়ে আল্লাহর কাছে বললাম, ইলামান তাকিলিনি, আল্লাহ তুমি আমারে কার কাছে পাঠাইলা? আমার অভিভাবক দুনিয়া থেকে নাই, স্ত্রী নাই, আমার চাচা কেউই তো আমার নাই। আমি কার কাছে যাব? কে আমাকে অভিভাবক হিসেবে একটু আদর মায়া যত্ন করবে? এমত অবস্থায় আমি যখন উপরের দিকে তাকালাম, দেখলাম মেঘমালা আমাকে ছায়া দিয়ে আছে। ফানাজারতু ফাইজা ফিহা জিব্রাইল, আমি তাকিয়ে দেখলাম মেঘমালার ভিতরে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার জন্য অপেক্ষায় আছে। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার আমি জিব্রাইল আমিন আলাইহিস সালামকে দেখে একটু আনন্দ পেলাম। আনন্দ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানাদা ফাকালা ইন্না আযাল্লাহ কাদ সামিআ কাওলু কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইলামান তাকিলিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে কার কাছে পাঠালে? আর এই পাথর নিক্ষেপ করেছে, কুকুর লালায়িত করেছে, এই দুঃখের বিষয়গুলো সরাসরি রব্বুল আলামিন তিনি দেখেছেন, এবং তারা আপনার সাথে যেই খারাপ ব্যবহার করে মন্তব্য করেছেন সব বিষয়গুলো আল্লাহ শুনেছেন। ফানাদানি, আমার প্রিয় নবী বলেন, অতঃপর আমাকে ডাক দিয়ে বলেন, ফাকালা ইন্না আযাল্লাহ কাদ সামিআ ক্বালা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আল্লাহ সব শুনেছেন, তারা যা বলেছেন দেখেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জাবাল, সাথে সাথে রব্বুল আলামিন
পাহাড় রক্ষাকারী ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, তাদেরকে আদেশ করে দিলেন আমার বন্ধু যা চায়, যা করতে বলে তোমরা তাই অ্যাকশন তায়েববাসীদের উপরে করে দাও। নবী কি অ্যাকশন করবেন? বাবাজি বন্ধুরা আমার কি বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাদানি মালাকুল জিবাল, ফেরেশতারা যখন আমাকে ডাক দেয়া বললেন, শুধু ডাক দিয়ে বলেন না, অনেকেই বলেন নবী আমার মতন আপনার মতন সাধারণ মানুষ, আমরাও বাজারে যাই, আমরাও বিয়ে করি, আমাদের সন্তান হয়, নবী আমাদের মতন। কিন্তু এখানে দেখেন এই হাদিস থেকে বোঝা যায় জাবাল, ওই মালাকুল জাবাল সবাই আমার নবীকে চতুর্দিকে বেষ্টন করে এসে ওয়াসাল্লামা আলাইয়া, এক বাক্যে এক চাকর দিয়ে তারা মিছিলের মতন সবাই আমাকে সালাম দিয়ে দিল। নবী গো, আপনি বলছেন আপনার কার অভিভাবক, আপনার কেহ নাই, আমাদেরকে বিশাল ফোর্স আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ কাদ সামিআ ক্বালা কওমিকা, ওই আগের কথাগুলি বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে যখন বলা হলো আপনি যা চান তাই অ্যাকশন করা হবে, তাদেরকে তাই করা হবে। দেখেন রাহমাতাল লিল আলামিন কত সুন্দর জবাব দিলেন। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবী পাক বললেন, ও ফেরেশতারা, পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা, তোমরা শুনে নাও, বরং আমি তোমাদের কাছে আশা করছি তোমরা তাদেরকে ক্ষতি করবে না, তাদেরকে ধ্বংস করবে না, যাদেরকে আমি দাওয়াত দিয়েছি। এই কালেমার দাওয়াতের পরিবর্তে যারা আমাকে পাথর মেরেছে, কুকুর লালায়িত করেছে, আমাকে পাগল বলেছে, তাদের আসলাবিম, তাদের উরুস থেকে তাদের উত্তরাধিকারী সন্তান বের হবে। যারা মাইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিক বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। আমি নবী দোয়া করে যাচ্ছি তাদের বংশ থেকে আল্লাহ যাতে উত্তম সন্তান বের করে দেন। এই জন্য বাবা জীবন দেন আমার, আল্লাহ বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, ও বান্দা তোমরা মানুষকে ক্ষমা করে দাও, ক্ষমা করে তাকে নেক আমল করার আদেশ তোমরা দিতে থাকো। এই নেক আমল যা করবে সেটা তোমার সদকে জারিয়া হিসেবে রব্বুল আলামিন কবরে পৌঁছাতে থাকবে। এই হাদিস থেকে শিক্ষা, ফেরেশতারা কিভাবে কি করলেন এই হাদিসের ব্যাখ্যা আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা সেই অহুদ পাহাড়কে উঠালেন, জাবালে নূর পাহাড়কে উঠালেন, জাবালে সুর পাহাড়কে উঠালেন, উঠিয়ে বললেন একটু মাত্র আপনি আদেশ দেন সব ধ্বংস করে দিব। জামানার পয়গম্বর কত চমৎকার বলছেন, তাদের বংশ থেকে এমন সন্তান বের হবে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। কাজেই যা হয়েছে ফরগেট ইট, সব ভুলে গেলাম, একমাত্র কেবলমাত্র আমার একটি দোয়া থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহর যাতে ইবাদত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন দানা আমার, জামানার পয়গাম্বর ওই আদ্দাসের যেই ঘটনাটা বললাম, আদ্দাস দেখলেন এই অবস্থায় নবী পরে আছেন, আঙ্গুরের রস দিলেন, খেলেন। এরপর জামানার পয়গাম্বর মক্কার জমিনে চলে আসলেন। মক্কার জমিনে যাওয়ার আগে তার দুটি মেয়ের বিবাহ হয়েছিল, দুই মেয়ের বিবাহ হয়েছিল। একজনের নাম হচ্ছে রুকাইয়া আর একজনের নাম হচ্ছে জাইনাব। নবী পাকের চারজন কন্যা কয়জন? রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা। দুইজন বিবাহ হয়েছে বিবাহিতা আর দুইজন অবিবাহিতা। উম্মে কুলসুম এবং ফাতেমার বিবাহ হয় নাই, তাইফের ঘটনার আগে দুইজনের বিবাহ হয়েছে। একজনের নাম কি? জয়নব, আরেকজনের নাম রুকাইয়া। জামানার পয়গম্বর যখন তাইফে চলে আসলেন, ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে সিদ্ধান্ত করলো মুহাম্মদকে শায়েস্তা করার জন্য মুহাম্মাদের দুই মেয়ে যে বিবাহ হয়েছে তাদেরকেও জোর করে তালাকের ব্যবস্থা করতে হবে। নাউজুবিল্লাহ, একটু আসতে বললেন না? নবী পাক কি দোষ করছেন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
একমাত্র আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার কারণে দুই বিবাহিতা মেয়েকে তারা জোর করে তালাকের ব্যবস্থা করে দিল। দেখা যায় জয়নাবের স্বামীর নাম ছিল আবুল আস। নাম কি? আবুল আস। তিনি বললেন, আমি অনেক হ্যাপিনেস, আমি অনেক সুখে আছি জয়নাবকে নিয়ে, আমাকে জোর করছেন, আমি তাকে তালাক দিব না, তবে তাকে আমার বাড়ি থেকে মোহাম্মদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। বড় জোর। বলল, না, তোমাকে হত্যা করা হবে। ইনি অনুপাহে তালাক না দিয়ে স্ত্রীকে বললেন, যাও, তুমিও যদি বাঁচতে চাও, আমাকেও যদি রাখতে চাও, তাহলে বাবার বাড়িতে চলে যাও। জয়নব বাবার বাড়িতে চলে আসলো। দুর্ভাগ্য, রোকায়াকে তালাক দেওয়া হলো, তার স্বামী ভয়ে তালাক দিয়ে দিল। নবী পাক যখন তায়েব থেকে আসলেন, রেখে গিয়েছেন দুই মেয়ে এখন ঘরে আছে। কয় মেয়ে? ওই 4 জনের মা আছে না নাই? কোথায় গেছেন? বেড়াইতে? হ্যাঁ, জোরে বলেন না কেন? মারা গেছেন। ওনাদের মার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ওয়াজ কিন্তু বুঝতে হইবে, নাহলে তো কান সুখ করে কোনো লাভ নাই। যা সন্তান হয়েছে কার ঘরে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে। 3 ছেলে 4 মেয়ে, মোট কয়জন? 7 জন। আর বাকিগুলো হচ্ছে নবী করিম আরেকজনের ঘরে হয়েছে একজন, এটি বর্ণনা একটু দুর্বল আছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন মেয়েরাও ঘরে। এখন নবী খুশি না বেজার? খুশি। আহারে ওয়াজ রে, কার কাছে ওয়াজ করতেছে? স্ত্রী ইন্তেকাল করেছেন, মা ঘরে অন্তত থাকলে তো মেয়েদেরকে সামলাইতো। এখন এমনিতেই 2টি উপযুক্ত মেয়ে ঘরে আছে, এরপর বিবাহিতদেরকেও ফেরত দিয়ে গেল নবী। এবার বিষণ্ণ। চাচার ইন্তেকাল, স্ত্রীর ইন্তেকাল, 2 মেয়েকে জোর করে তালাক দিয়ে এখানে আনা হলো। সব মিলিয়ে আল্লাহ রাসূলের ওই সনটাকে আমুল হুজন বলা হয়। চিন্তার বছর, মানে চিন্তার এর কোনো কি শেষ আছে? মানে এটার কোনো লিমিটেশন নাই। এই জন্য বাবা জীবনদান আমার জামানার পয়গম্বর মানেন, পৃথিবীর মধ্যে যত বিপদগ্রস্ত যারাই হয়েছেন, সকল বিপদগ্রস্ত মানুষের মধ্য থেকে আমার নবী বলেন, আসাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে নবী রাসূলরা মানুষের মধ্য থেকে, তারপর যারা যত নেককার তাদের তত পরীক্ষা দিয়ে রব্বুল আলামিনের কাছে তারা উত্তীর্ণ হতে হয়। কথা ঠিক কিনা বলেন? স্বর্ণকার দেখবেন, এই স্বর্ণ পাহাড় থেকে যখন, খনিজ থেকে যখন এই খনিজ পদার্থ যখন উঠানো, এটার রং কিন্তু গোল্ডেন থাকে না, এটা থেকে কালো থাকে, নানান জাতের কালার থাকে। এরপর স্বর্ণকার পর্যন্ত যখন আসে, দেখা যায় এই স্বর্ণের যতগুলো খাইট টাইট গাঁট টাত আছে, এগুলো দূর করার জন্য কয়লার ভিতরে পোড়ানো হয়। কয়লার ভিতরে পোড়ানোর পরে আবার 3 থেকে 4 কেজি ওজনের লোহা দিয়ে আবার মারা হয়। স্বর্ণ বলতেছে, এতক্ষণ আমাকে পোড়াইলা, পোড়ানোর পর আবার আমাকে মারতেছ কেন? মারার পরে আবার দেখা যায় আবার তাকে কয়লার ভিতরে দেওয়া হয়, আবার তাকে এভাবে আঘাত দেওয়া হয়। কেন আঘাত দেওয়া হচ্ছে আমাকে? স্বর্ণ প্রশ্ন করে। আর স্বর্ণকার বলতেছেন, তোমার কল্যাণের জন্য, তোমার পদোন্নতির জন্য এখনও তোমার ভিতরে ভেজাল আছে, ভেজাল দূর করার জন্য আগুনে পোড়াচ্ছি আর তোমাকে আগুনে জ্বালাচ্ছি। হতে 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 পাতার মতন যখন চিকন হয়ে যায়, চিকন যখন হয়ে যায়, আগুনে পোড়ানো শেষ হয়ে গেল, এরপর এভাবে লোহা দিয়ে আঘাত দেওয়া শেষ হয়ে গেল, এবার নেই সিজার বা কেসি, কেসি নিয়ে আবার টুকরো টুকরো করা হয়। কথা ঠিক কিনা বলেন? বলতেছে, এতক্ষণ 2টা অত্যাচার করছো, এবার বলতেছো আমাদেরকে সব ফরমালিন দূর করতেছো, ভেজাল দূর করতে গিয়ে এবার আমাদের আবার কাটা শুরু করছে। এটা কোন ধরনের নির্যাতন? কয়, তোর ভালোর জন্যই করতেছি। হতে হতে এবার কয়লা বাদ দিয়ে দেয়, এবার স্বাভাবিক চিকন আগুনের ভিতরে, মোমের আগুনের ভিতরে চিকন একটা পাইপ দিয়ে দেওয়া হয়। আগের যে একটু কষ্ট কমছে না বাড়ছে? একটু কমছে। আগে তো ডাইরেক্ট কয়লার ভিতরে ছিল। এবার হতে হতে যখন ফুক দিচ্ছে, ফুক দিয়ে এবার আবার বলতেছে, এবার 3 কেজির থেকে আসছে এবার আধা কেজি থেকে আসছে 100 গ্রামের লোহা, এটা দিয়ে টুকটুক করে বাড়ি দিচ্ছে। বলতেছে, আর কত কষ্ট আমাকে দিবা? বলতেছে, এখনো কিছু ভেজাল আছে, সন্দেহ আছে, সন্দেহ দূর করার জন্য তোমাকে এই ব্যবস্থা করছি। সন্দেহ দূর হয়ে গেল, এবার চিকন তারের মতন হয়ে গেল, এবার আবার কাটা শুরু করছে। আবার কাটো কেন?
এতক্ষণ যা বলছে আবার কাটা শুরু করছো, কয় তোর ভালোর জন্যই করতেছি, এখনও তোকে সমাজের মানুষ, দুনিয়ার মানুষ দাম দিবে না, এজন্য আসল জিনিস তোমাকে বানাচ্ছি। এভাবে করে করে যখন একটা হার বানানো হয়, একটা কানের দুল বানানো হয়, অলংকার বানানো হয়, তখন সেটার দাম হয়ে যায় 1,10,000, 1,10,000, 20, 30, কয়েক লক্ষ টাকা। মানুষ পরে, মা বোনরা পরে তখন আনন্দ পায়। তখন স্বর্ণ বলে, যা যা আমাকে করছো তোকে মাফ করে দিলাম, সত্যি তুমি আমার কল্যাণের জন্যই করেছো, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রাণের নবী বলতেছেন, আসাদুন্নাসে বালান, পৃথিবীর মধ্যে যত কষ্ট মুসিবত, সবচেয়ে কষ্ট মুসিবত আম্বিয়া, এরপর অন্য সাহাবে কেরাম, তাবিঈন, আউলিয়া কেরাম, যে যত বড় নেককার, তার পরীক্ষাটাও কি তত বেশি। এজন্য যত পরীক্ষাই করা হবে, মুমিন কোনোদিন অধৈর্য হবে না। মুমিন ধৈর্য ধারণ করলে এটার যত ধরনের ভেজাল আছে দূর করে রব্বুল আলামিন তাকে তত তাড়াতাড়ি বন্ধু বানিয়ে নেন, কথা ঠিক কিনা বলেন? বাবা জীবনধরা আমার আমুল হুজুর, নবী পাকের চিন্তার বছর। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ আদায় করলেন। দিনের বেলায় তিনি চলে আসলেন, এশার নামাজ আদায় করে তিনি সলাতুল তাম্মা আতেম্মা, সলাতু আতেম্মা, ওই যুগে একটা নামাজ নবী পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এবং এই সলাতুল আতেম্মাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। নবী বিশেষ বিশেষ কিছু নামাজ পড়তেন। মুহাদ্দিসিন বলেন, এই আতেম্মা হচ্ছে এশার পরে নবী 2 রাকাত নামাজ ডেলি পড়তেন, যেটা আমরা এশার পরে 2 রাকাত নফল পড়ি না, এটা বলে নবীজির ভাষায় সেই জামানায় সলাতুল কি বলা হতো? আতেম্মা। অর্থাৎ নামাজের যত ঘাটতি টাটতি পূরণ হয়, আতেম্মা শব্দের অর্থ পরিপূর্ণ। এই 2 রাকাত নামাজ পড়লে সারা দিনের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কয় ওয়াক্ত নামাজ পড়লাম? 5 ওয়াক্ত নামাজের পর এই 2 রাকাত নামাজ পড়লে নামাজের যা ঘাটতি টাটতি আছে সব পূরণ করে দেন কে? আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, নবী বলেন, আমি সলাতুল আতেম্মা আদায় করলাম। আতেম্মা আদায় করে আমার ঘরে এই মেয়েরা আছে, ঘরটা ছিল ছোট্ট। আমি এবার মনটা ভীষণ খারাপ। আমার বড় বোন মায়ের বয়সী, সেই চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি আশ্রয় নিলাম, ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমি একটি জিনিস দেখলাম। সেই বিষয়টা কি, সেটা এবার বুখারী শরীফের 3309 নম্বর হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আবু যর গেফারি আন্নাহু সামিআ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, ফাফুরিজ আন সাকাফি বাইতি ওয়া আনা বি মক্কা। হঠাৎ করে আমার এমন অবস্থা ছিল, আমি নামাজ পড়ে ঘুমালাম, এশার পরে সলাতুল আতেম্মা আদায় করে। তখন আমার হালতটা ছিল এমন, আমার অবস্থাটা ছিল এমন, আনা ফিল নওমে ওয়াল ইয়াকজা, আমি কেমন যেন একটু ঘুম ঘুম ভাব, জাগ্রত ভাব, এরকম আমাদের হয় কি হয় না? কানে শুনি কিন্তু ঘুমও কি আছে। এমত অবস্থা আমি দেখলাম, ফা ফরিজান সাকাবি বাইতি, আমার ঘরের উপরের ছাদটা সরে গেল। নবীজিকে নিতে কি আবার ছাদ সরান লাগে? বুঝেন নাই কথা? জিন, শয়তান, ইবলিস যদি সব জায়গায় ঢুকতে পারে, ফেরেশতাদের ঢুকা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? এখন যারা বলে নবী সশরীরে মেরাজে যায় নাই, তাদেরকে এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু যর গেফারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উল্লেখযোগ্য সাহাবী ছিলেন, যিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি বিবাহ করে নেয় নবীর জন্য, ইসলামের জন্য তার জীবন জৈবন সব কুরবান করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, সেই সাহাবী বলতেছেন, নবী বলতেছেন, সাকাফি বাইতি, যে আমি যেই ঘরে শায়িত ছিলাম সেই ঘরের ছাদটা কি সরে গেছে। তাহলে কি ঘুমের ঘরে হইলে ছাদ সরানোর দরকার আছে না? আছে। আমি আমার এই বইটা আপনারা এই জন্য বলছি, এই বইটা নেবেন। এই বইতে মেরাজের বিস্তারিত আলোচনা আমি করেছি, আকীদা ও ইবাদত বই, কিন্তু অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে আলোচনাটা শোনানোর জন্য, যে দেখেন গুছাতেও পারিনি। মাহফিল একদিকে, আরেকদিকে মাদ্রাসা, আরেকদিকে সব মিলিয়ে অনেকগুলো আজকে এই 2-3 দিন এই ফাঁকে ফাঁকে এই রিস্ক করার জন্য চেষ্টা করেছি। এই বইয়ের ভিতরে বিস্তারিত বিষয়গুলো আছে, যাদের প্রয়োজন আপনারা নিলে বুঝবেন যে সাকাফি বাইতি, আমার ঘরের ছাদটা যখন চলে গেল, আমি তখন মক্কায় ছিলাম। ফানাজালা জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করলেন, তার সাথে আছে আরো 2 জন। কয়জন? ইসরাফিল এবং মিকাইল।
এরা যখন প্রবেশ করতেছিল তখন দেখা যায় সাহাবায়ে কেরাম দূর থেকে একটা আওয়াজ শুনতেছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন একটা আলোকসজ্জার মাধ্যমে মক্কার জমিনটা এমনভাবে আলোকিত হয়েছে, আর মক্কার জমিনে একটা রিংটোন বাজতেছিল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতাল লিল আলামিন ইয়া মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতাল লিল আলামিন ইয়া মারহাবা। আমার প্রাণের নবী ফানাজালা জিব্রাইল ফারাজা সাদরি। এরপর তিনি আমাকে হাতিমে কাবায় নিয়ে আসলেন। হাতিমে কাবা কয়েক মাইল দূরে না, সব তো এক জায়গাতেই, কথা ঠিক কিনা বলেন? কাছাকাছি জায়গা। নবীর বাড়িটা জাবালে আবু কুবাইসের পাশে, যেখানে এখন লাইব্রেরি করা হয়েছে। মানুষ ভিড় করবেন, এজন্য সৌদি সরকার বুঝাচ্ছেন না, যারা বুঝেন তারা সেখানে গিয়েছেন। আমাকে হাতিমে কাবায় নিয়ে আসলেন, বড় জোর আধা কিলো হতে পারে। ফা গসালা বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে ধৌত করলেন। কি ধৌত করলেন? আমার নারী বড়ি লিভার কলিজা যা ছিল সব বের করলেন। সুম্মা যা বাতাসাত মিন জাহাবি, স্বর্ণের একটা পাত্র নিয়ে আসছেন জিব্রাইল আলাইহিস সালাম। তিনি ছিলেন সার্জন, দুইজন ছিলেন তার কম্পাউন্ডার ইসরাফিল এবং মিকাইল। তারা কি করলাম? আমাকে মুমাত্তি হেকমাতান ও ঈমানান, আমার অন্তরের ভিতরে আল্লাহ প্রদত্ত হেকমত এবং ঈমান প্রবেশ করালেন। মুহাদ্দিসিন বলেন এই হেকমত কোন হেকমত, এই ঈমান কোন ঈমান, এ নিয়ে অনেকের ইখতিলাফ আছে। তবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে মানুষরূপী নবীজি দুনিয়াতে চলমান ছিলেন, মানুষের সাথে উঠা বসা করেছেন। এজন্য সমস্ত মনুষ্যত্ব তবিয়াতগুলো রেখে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ প্রদত্ত ঈমানের নূর এবং আল্লাহ প্রদত্ত জ্ঞানগুলো আমার নবীর কলবের ভিতরে বসিয়ে দিয়েছেন। ফাফরগাহা, রেখে দিলেন ফি সদরি। আমি দেখতেছি অপারেশন করলে ওই থেকেই কিন্তু ওপেন হার্ট সার্জারি। এই যে এখানে সদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলা হলো, এটাকে ইংলিশে কি বলা হয়? ওপেন হার্ট সার্জারি। এই আমার কলব যা আছে সব খুললো, আমি দেখতেছি। একবারে সাধারণ মানুষ যেভাবে দেখে আমি সব কিছু দেখতেছি, কিন্তু অচেতন থাকলেও আমার চক্ষু আমার বিবেক সব কিছু কী ছিল? সব চলমান ছিল। ফাফরগাহা ফি সাদরি, রেখে দিলেন আমার অন্তরের ভিতরে হেকমত এবং ঈমান। সুম্মা উদ্বেগাহু সুম্মা খাজা বিয়াদি, এরপর আমাকে এভাবে তিনি হাত দিয়ে মিলিয়ে দিলেন। যেই ওপেন হার্ট সার্জারি আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটেছিল, সেটাকে আবার মিলিয়ে দিলেন। এর মাঝে আবার তিরমিজি শরীফের একটা হাদিস বলে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সানা, আমি 10 বছর নবী পাকের খেদমত করেছি। এই খেদমতের সুবাদে আল্লাহ আমাকে নবী পাকের বুক মোবারক দেখার সুযোগ করেছেন। আমি নবী পাকের বুকের ভিতরে 2টা কাপড় সেলাই করলে যেমন দেখা যায়, নাজার তুবি আইনাইয়া, আমি আমার দুধ চেখে নবীর ইন্তেকালের পূর্ব পর্যন্ত ওই সিলাইয়ের চিহ্নটা আমি দেখতে পেয়েছি।